হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তোমাদের সকলকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের দ্বিতীয় সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের সেকেন্ড সেমিস্টারের যাদের MN2 অর্থাৎ মাইনর 2 পেপার ইতিহাস রয়েছে তাদের জন্য এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। তোমাদের আসন্ন সেমিস্টারের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই এই সাজেশনটি ফলো করে যাবে। আমি অলরেডি তোমাদের ফাইনাল সাজেশনও পোস্ট করে দিয়েছি, অর্থাৎ ফুল সাজেশন পোস্ট করেছি। তোমরা কিন্তু অবশ্যই ফুল সাজেশনটাও একবার ফলো করে যাবে। যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে করে যাবে, এখান থেকে তোমরা কমেন্ট পেয়ে যাবে। তাহলে তোমরা যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমাদের কিন্তু সিলেবাস অনুযায়ী এক্সামে 20 মার্কস, 10 মার্কস এবং 5 মার্কসের প্রশ্ন এসে থাকে। প্রথমে আমি তোমাদের 20 মার্কস এবং 10 মার্কসের সাজেশানগুলি বলছি। তোমাদের অনেক সময় এমন হয় যে 20 মার্কসের প্রশ্ন করে গেলে 10 মার্কসেরও এসে থাকে, আবার 10 মার্কসের প্রশ্ন করে গেলে 20 মার্কসেরও এক্সামে এসে থাকে। তাই আমি একসাথেই দিয়েছি, তোমরা কিন্তু প্রশ্নগুলো 20 মার্কসে করে যাবে। 20 মার্কসের আসলে 10 মার্কসেরও লিখতে পারবে, ঠিক আছে? প্রথমে আমি যে প্রশ্নটি দিয়েছি, প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। গ্রিসের দাস ব্যবস্থা তোমরা কিন্তু ভালো করে যাবে। 10 মার্কস না হলে 20 মার্কস যে কোনো একটা তোমাদের এক্সামে আসবেই, ঠিক আছে? 2 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গতবারে কিন্তু তোমাদের আদি লৌহ যুগের অর্থাৎ লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত বিতর্ক এসেছিলো। এবারে কিন্তু লৌহ যুগের প্রভাব তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে রেডি করে যাবে। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে রেডি করে যাবে। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, প্রাচীন গ্রিসের পলিসের পতনের কারণগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের কিন্তু আগেরবারে গ্রিসের পলিসের কিন্তু বৈশিষ্ট্য এসেছিলো, এইবারে কিন্তু পতনের কারণ ইম্পর্টেন্ট। তাই তোমরা কিন্তু এই প্রশ্নটা খুব ভালো করে রেডি করে যাবে। আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি এই সকল পেপারের নোটস পারচেস করতে চাও, একেবারে অল্প দামে আমি তোমাদের মধ্যে নোটস শেয়ার করে থাকি, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে অলরেডি আমার নাম্বার দিয়ে রেখেছি। সেই নাম্বার যদি আমাকে মেসেজ বা কল করো তাহলে আমি তোমাদের এই নোটসগুলি শেয়ার করে দেবো। পরবর্তী প্রশ্ন দেখো, প্রাচীন গ্রিসের নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হয় 10 মার্কসের নয়তো 20 মার্কসের প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে? 6 নম্বর প্রশ্নটাও তোমরা খুব ভালো করে রেডি করে যাবে। প্রশ্নটি হচ্ছে, গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসকে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কেন বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, হয় 20 মার্কস না হলে 10 মার্কসের আসতে পারে। এই 6টি প্রশ্ন আমি দিলাম তোমাদের 20 মার্কস এবং 10 মার্কসের। তোমরা কিন্তু এই 6টি প্রশ্ন খুব ভালো করে রেডি করে যাবে। অবশ্যই কিন্তু ফুল সাজেশনটা আগে ফলো করবে এবং লাস্ট মুহূর্তে কিন্তু তোমরা এই 6টি প্রশ্ন খুব ভালো করে গুরুত্ব সহকারে পড়ে যাবে। এবার 5 নম্বরের কয়েকটি প্রশ্ন বলছি। দেখো, যে প্রশ্নটি প্রথমে দিয়েছি সেটা হচ্ছে, প্রাচীন রোমের ধর্ম সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কিন্তু তোমরা খুব সুন্দর করে রেডি করে যাবে। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, স্পার্টার সংবিধান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একেবারে স্টার মার্কস প্রশ্ন। দুটি প্রশ্নই কিন্তু তোমরা ফার্স্ট চয়েসে করে যাবে। তারপরে দেখো, যে প্রশ্নটি দিয়েছি, স্পার্টাকাসের বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। এটাও কিন্তু স্টার মার্কসের প্রশ্ন। হয় স্পার্টার সংবিধান নাহলে স্পার্টাকাসের বিদ্রোহ, যে কোনো একটি আসার চান্স রয়েছে। তোমরা কিন্তু দুটো প্রশ্নই খুব ভালো করে রেডি করবে। 4 নম্বর যে প্রশ্নটা দিচ্ছি, একেবারে ভিভিআই প্রশ্ন, ঠিক আছে? একেবারে ভিভিআই প্রশ্ন। তোমরা কিন্তু এটা ভালো করে পড়ে যাবে। পশুচারণ ভিত্তিক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো, ঠিক আছে? এই সকল প্রশ্নের অ্যান্সারও কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট চেক করতে পারো। সেখানে একেবারে সহজ সরল ভাষায় আমি তোমাদের মধ্যে নোট শেয়ার করে থাকি। তোমরা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, নিত্য নতুন বিভিন্ন আপডেট আমি দিতে থাকবো। 5 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফেরাওদের ভূমিকা আলোচনা করো। এবং 6 নম্বরে দিয়েছি, নিম্ন পুরাপ্রস্তর যুগ সম্পর্কে একটি টিকা লেখো। এই ছিল তাহলে তোমাদের 20 মার্কস, 10 মার্কস এবং 5 মার্কসের সাজেশান। একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান এটি। তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।